शादी करके फंस गया यार, अच्छा खासा था कवारा। शादी करके फंस गया यार, अच्छा खासा था कवारा। जो खाए पछताए, जो ना खाए वो लड़ जाए, दूर से मीठा लगता है ये करवा लड्डू प्यारा। शादी करके फंस गया यार, अच्छा खासा था कवारा। তোমরাই বলো, এই যে ভিডিওটা শুরু করার আগে আমি যে গানটা গাইলাম, এই গানটা কি এই সিচুয়েশনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাচ্ছে কি যাচ্ছে না? বলো দেখিনি। যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, আরে অবশ্যই যাবে। আমার এক দিদিভাই সকালবেলা ফোন করে আমাকে বলল, রিম্পা তুমি चुपचाप खाली देखे जाओ, हम तो बहुत देर से देखता ही रहता है, नानान रकमेर कीर्तिकलाप होता है और हम देखता है। तो भिडियोटा शुरू करार आगे पेन नाम होय दादा, এইটা কিন্তু আমার সেই দাদা মানে শুয়ের হাজবেন্ড কিনা, তাকে নিয়ে আমার এখানে কোনো বক্তব্য নেই, কিন্তু ওয়াইটির দাদা ভাইকে নিয়ে আমার কিছু বক্তব্য আছে। আর অবশ্যই করে লজিক্যালি কোনো রকম ভাট বকা নোংরা কথা ফ্যামিলিগত বিষয় কোনো কিছুতে যাব না, শুধু লজিক্যালি 4-5টা কথা আমি জিজ্ঞাসা করব। আর পড়ে রইল ফকলু, তার সাথে গামলু, ভাই সব বিষয়ে যখন কথা বলছি ওরা তো মেন পার্ট, মেন মানে কি বলবো, ওই সিনেমার যে মেন হিরো হিরোইন ওরা, হ্যাঁ অবশ্যই করে। তাই সেখানে ওদেরকে যদি ছেড়ে দিই কী করে চলে বলো তো? তার আগে জিজ্ঞাসা করি, এই যে তোমরা কি কমিউনিটি পোস্টগুলো দেখেছো? মানে সিঁদুর দান, মানে মালা বদল, মানে সব দেখে নিয়েছে তো? এই মালা বদল মানে 7 পাক, এই যে 7 পাক মালা বদল সিঁদুর দান, এক চুটকি सिंदूर की कीमत तुम क्या जानो संदीप बाबू, ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर। रीटेक, एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो फोकलू बाबू, ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर। सुहागन दो हस्बैंड का ताज होता है एक चुटकी सिंदूर। বুঝতে পারছো তো? মানে এই যে সিন্দুরে রমেশ বাবু হাঁটাও, ফোকলা বাবু আর সন্দীপ বাবু, এই মানে এখানে ভীষণ একটা মানে বিষয় ব্যাপার হয়ে যাচ্ছে। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি একবারে বিন্দাস আছি, কিন্তু একটা কথাতে আমার একটু অবজেকশন আছে। তার আগে বলি, দেখো যতই আমাদের একটু ঠুকঠাক খুটখাট লাগুক না কেন, কিন্তু যে মানুষটাকে ভালোবাসি মন থেকে, সেই মানুষটার নামে কেউ যদি মিছা অ্যালিগেশন লাগায়, তখন তাকে তো একটুখানি কিছু বলতে লাগে, তাই না? এই যে কার কথা বলছি বলো তো? না দেন আমাদের সকলের প্রিয় দীপ্তিদি। ইয়েস, অবশ্যই করে দীপ্তিদির এই টপিকটা আমার এখানে আনাটা খুব জরুরি, কারণ আজকে আমাদের সো কল ওয়াইটির দাদাভাই, ওয়াইটির দাদাভাই আজকে যে কথাগুলো নিজের ভিডিওতে বলেছে, বিশ্বাস করো একটা বিশ্বাস করিনি আমি। ইয়েস অফকোর্স, বোঝাতে পারছি কি? তাহলে এইখানে যদি দলগতভাবে কোনো কিছু প্লটিং করে গামলাকে হিউমিলেট করার চেষ্টা করা হয়, তাহলে অন্যদিকে দলগতভাবে মানে এই যে বক দাদার সাথে দল গঠিত করে মাকে কি হারে চাপা দিচ্ছে গো, এই দেখে আমার যে চোখ দিয়ে জল এসেছে, সেটা আমি কি দিয়ে মুছবো? দাঁড়াও জামা টেনে নি, মানে মা মনে হচ্ছে কৃষাণু মায়ের পেট, মানে গামলার পেট দিয়ে বেরোয়নি, আমাদের ওয়াইটির দাদা ভাই পেট ছিঁড়ে বেরিয়েছে। যেমন হনুমান বুক ছিঁড়ে রাম লক্ষ্মণকে দেখিয়েছিল, সেরকম মনে হচ্ছে গামলা পেট ফেড়ে আমাদের দাদা ভাইকে জন্ম দিয়েছে। এইরকম ভালোবাসা, মানে মা কায়কা মা নিজেই ভুলে গেছে যে আমার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটার আমি মা, সেই বাচ্চাটা ভুলে গেছে আমারও একটা মা আছে, সেই মাকে মা করছে। আরে
হ্যাঁ, তো যেটা বলছিলাম, দীপ্তিদি দেখো, এই যে দীপ্তিদিকে আমি বহুদিন আগে বলেছিলাম, দীপ্তিদি তুমি না ওয়াইটির দাদা ভাইয়ের সাথে খুব একটা কথা বলো না, কারণ ওর সঠিক স্ট্যান্ড পয়েন্ট নেই। ও ওই কবি ফুদককে উদার কবি ফুদককে ইদার করবে, ঠিক আছে? ওকে কিন্তু চট করে বিশ্বাস করা যায় না, যদিও বা ওয়াইটিতে আমাদের কাউকেই চট করে বিশ্বাস করা যায় না, তবু ওরা এমন এমন কর্মকাণ্ড করে রেখেছে, বিশ্বাস করা খুব মুশকিল। দেখো, আজকে দীপ্তিদি কোনোদিনও ওর সংসার নিয়ে, ওর স্ত্রী নিয়ে, ওর সন্তান নিয়ে, ওর মাকে নিয়ে, ওকে নিয়ে, হ্যাঁ, ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও আমরা পরস্পরকে আমরা বলতেই পারি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু ফ্যামিলি নিয়ে দীপ্তিদি কিন্তু কখনো বলেনি। আজকে এত বড় কথা দীপ্তিদির ফ্যামিলি সম্পর্কে বলল, যে যেখানে কিনা মানে দীপ্তিদির ঘরের লোক, মানে আমাদের সবার প্রিয় রানাদা, হ্যাঁ, রানাদার ওই খাট 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 খাট, যাই হোক, তো ওই রানাদার নাকি বাইরে কোথাও পড়ে, মানে আমি ভেতর থেকে মানে আমার এরকম হচ্ছে, মানে আমি কি বলবো, চেনে না তো রানাদাকে। আমি বলবো কি, ওয়াইটির দাদাভাই একদিন এসে না, বেশিক্ষণ না, এই 10-15 মিনিট একটু রানাদার সাথে বসে বক্তব্য মানে কথোপকথন একটুখানি করে, যে তুমি কি তোমাকে বুঝিয়ে দেবে, সে কি সেটাও বুঝিয়ে দেবে, এটা আমি কনফিডেন্সের সঙ্গে বলে দিলাম, ঠিক আছে? যাই হোক, দীপ্তিদি রানাদা আজকে দাদা দিদি ডাকি বটে, কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই বড়, ইয়ার্কি ঠাট্টা এক জায়গায়, কিন্তু তারা মাতৃতুল্য পিতৃতুল্য। তারা আজকে এত বড় একটা অ্যালিগেশন, এত বড় একটা কথা সে বলছে, মানে আমাদের ওয়াইটি দাদাভাই বলছে, এটা তো আমার কানে শোনা, প্রমাণ নেই, প্রমাণ নেই, তাই আমি এখানে কিছু বলতে পারি না। প্রমাণ থাকলেও তোমার এখানে বলার কোনো রাইট নেই, বিকজ দীপ্তিদির ফ্যামিলির লোকজন আমাদের ওয়াইটিতে আসে না, তার হাজব্যান্ড কখনো তার সাথে ভিডিওতে এসে কোনো বক্তব্য রাখে না, তার সন্তান কোনোদিনও এসে তার ভিডিওতে বক্তব্য রাখে না, তাই তার লাইফে যদি এরকম কিছু ঘটেও থাকে, সেটা এখানে আমরা কোনো সময়, প্রথম কথা তো এইসবের কোনো প্রশ্নই উঠছে না, দ্বিতীয় কথা এইটা এসে এখানে আলোচনার বিষয় নয়। এখানে কে কাকে চেনে, তুমি দীপ্তিদিকে চেনো, দীপ্তিদি তোমাকে চেনে, আজকে ভিডিও সংক্রান্ত কোনো বিষয় যদি মতের অমিল হয়, সেই মতের কথার দ্বারা তুমি সেটাকে খণ্ডন করার অবশ্যই করে জায়গা থাকে, যে হ্যাঁ এটাই আমরা করতে এসেছি, কিন্তু ফ্যামিলিকে একটা সময় আমরা প্রচুর পরস্পরকে টেনেছি, আজকে দাঁড়িয়ে বিনা কারণে দীপ্তিদির দিকে এইরকম একটা কাঠি করা হলো, এত বড় একটা অ্যালিগেশন দিয়ে, জাস্ট বিকজ অফ গামলা, মানে একটা মাকে বাঁচাতে হবে। ভাই, মাকে তুমি যখন বাঁচাতে নেমেছো, মা নিজের সন্তানের মায়ের পরিচয় দিয়েছে কিনা সেটাও তো দেখতে হবে, হ্যাঁ, সেটাও তো দেখতে হবে। আর ফোকলার এই সাহসিকতার অনেকেই পরিচয় দিচ্ছে, দেখো প্রচণ্ড পরিমাণে দুঃসাহসের কাজ তো গামলা করেছে, সেটা তো আমরা দেখছি, সিঁদুর দান থেকে শুরু করে, এই যে 7 পাকে বাঁধা থেকে শুরু করে, মালা বদল থেকে শুরু করে, কন্যাদান থেকে শুরু করে, সমস্ত রকমের বিয়ের যে রিচুয়ালস সেগুলো পূর্ণ করা হয়েছে। তো এই রিচুয়ালসগুলো সম্পূর্ণ ফেক, সম্পূর্ণ মিথ্যে, এগুলো শুধুমাত্র বানানো হয়েছে, এটা আমি বলছি না, এটা বলছে আমাদের ওয়াইটির দাদা ভাই। না না, দেখো, তার এই বিষয়ে প্রচণ্ড নলেজ আছে, তার এই বিষয়ে প্রচণ্ড নলেজ আছে, সে জানে কখন কোথায় কাকে ভাতে পাতে মান সম্মানে ইজ্জতে মারতে লাগে, এটা এক্সপিরিয়েন্স হি হ্যাজ, মানে তার রয়েছে, না, এটা অস্বীকার করার জায়গা না। ভিকটিমরা রয়েছে, ইয়েস ভিকটিম, এই কারণে ভিকটিম বিকজ কখনো কোনো বাড়ির গৃহবধূর না কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, বিকজ এগুলো কন্ট্রোভার্সির পার্ট ছিল না, এগুলোকে টেনে আনা হয়েছে, ভিন দেশের এক মানুষকে টেনে নিয়ে এসে তার দ্বারা এই যে কালো মেল, এরকম কালো মেল করানো রয়েছে, হ্যাঁ, এরকম কালো মেল করানো হয়েছে। আজকে ফোকলাকে যে দোষে মানে আমি দোষারোপ করে বেড়াচ্ছি, কালো মেল করেছে, কাউকে ভয় দেখিয়েছে, কাউকে ডেকে নিয়ে আসছে, আজকে এই জিনিস, এই কালো মেল তো আমাদের এই মানুষগুলো করেছে, সেই রকম ভিন দেশের এক ভাইকে দিয়ে এইসব কাজকর্ম করানো হয়েছে, হ্যাঁ হয়েছে, কারণ সে কেন বিনা মতলব আমার পেছনে লাগতে আসবে, হ্যাঁ, এরকম প্রচুর কাজ হয়েছে, ঠিক আছে। কারোর ফটোকে বিকৃত করে জুম ইন জুম আউট করে দেখানো হয়েছে, সীমাদির মেয়ে যে কিনা
এই কন্ট্রোভার্সিয়াল পার্টের অংশ না, বাট তাকে ইনভলভ করা রয়েছে। ইপসিতাদির মেয়ে, তাকে পার্ট করা রয়েছে। দেখো আজকে যদি এই দালাল দালাল করে সুতোপাকে 4টে কথা শোনানো যেতে পারে, হ্যাঁ, কারণ ও একটা সময় এমন, সে ভুলভ্রান্তি বলো জেনে শুনে বলো, নিজের পায়ে নিজের কুড়ুলটা মেরেছিল, তো যার জন্য আজ অবধি ওকে কথা শুনতে হচ্ছে। হচ্ছে কারণ ফোকলার মতন ছেলেকে একটা সময় কি বলবো যে প্রমোট করে দিয়েছিল নিজের চ্যানেল থেকে, হ্যাঁ, ভালোবাসার এমন খাতির, মানে গামলার সাথে আর কি। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই কথাগুলো উঠে আসছে, আর সেও হয়তো কোথাও না কোথাও রিয়েলাইজ করছে যে হ্যাঁ তার দ্বারা ভুলটা হয়েছে, তাই সে আজকে উল্টো দিকে গিয়ে করছে। কিন্তু আজকে ওয়াইটির দাদাভাই কোনো দিনও আজ অবধি নিজের ভুল স্বীকার করেনি, না করেনি। আজকে যে যে অ্যালিগেশনগুলো ফোকলাকে দেওয়া হচ্ছে, যে একটা মেয়েকে এইভাবে হিউমিলেট করছে, মেয়েটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আরে বাবা, আমি বলি কি, মানে আমি ঠিক করেছি ওয়াইটির দাদাভাই জন্মদিন বা তাদের বিবাহবার্ষিকীতে আমি তাকে একটা মিরর গিফট করব, খুব সুন্দর একটা মিরর গিফট করব। সেই মিররটাতে সে শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মুখটা দেখবে, নিজের মুখটা দেখবে, সে দেখবে নিজের মুখটা, যে আমি যেটা অন্যকে বলছি এই রকম কোনো কাজকর্ম আমি কি করেছি, না মানে অন্য কারোর কাছে না, নিজেই নিজেকে প্রশ্ন করবে, নিজেই উত্তর দেবে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি, আমার অন্যকে বলতে খুব সহজ লাগে, কিন্তু সমদোষে যদি আমি দোষী হই, তাহলে সেটাকেও আমাকে মনে রাখতে হবে, আরে ভাই আমিও তো এরকম একটা কাজ একটা সময় করেছি, এটা তো আমার ঠিক না। বুঝতে পারছি বিষয়টা। তো সেই রকমই আজকে গামলার এই যে বিয়ের যে সমস্ত ছবি গচ্ছিত করে আজকে ফোকলা পার্ট বাই পার্ট ওই খোরাকের মতন নবীদের ফোটার মতন একটু একটু করে দিচ্ছে, কারণ গামলার ফেসটা, অরিজিনাল ফেসটা, যে কিনা বাচ্চার বাবার এগেনস্টে, মানে যার পণ্যে তাই অ্যালিগেশন লাগিয়েছে, সে অ্যাটেম্প টু মার্ডার হোক, সে ডোমেস্টিক ভায়োলেন্স হোক, সে কিনা তার উপর নানান রকমের অত্যাচার করেছে, ইভেন সে নাকি এক রকমের নামার্দ, মানে স্ত্রীকে সেই সুখ দিতে পারে না। তাহলে ফোকলার কাছে যখন চলে আসলো, আমাদের কাছে রটানো হলো যে সে মানে সন্দীপ তাকে সেই সুখ দিতে পারে না, দ্যাটস ওয়াই সে তাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছে। মানে স্বামীর সেই অক্ষম সেই বিষয়টায়। আচ্ছা, আজকে ফোকলাকে ছেড়ে দেওয়ার রিজন কি? মানে ফোকলাও অক্ষম, মানে এইরকম ট্রায়াল পিরিয়ড চলতে থাকলে তো খুব মুশকিল। এইবার যে জিম ট্রেনার, এখন সেও কি অক্ষম? কারণ সে বলেছে নাকি সে জাপটাজাটি চুম্মাচাটি, ভাই আমি জানি না এইসব বিষয় আমার জানার বিন্দুমাত্র কোনো রকম নলেজ নেই বা ইচ্ছাও নেই জানার, হ্যাঁ, যে আদৌ এরকম কিছু হচ্ছে কিনা। এবার পরিষ্কার সোজাসাপটা বিষয়, গামলা যদি এসে এবার নতুন কিছু আমাদের সামনে ধরে দেয় আর কি। তো এই যে ফটোগুলো গচ্ছিত রয়েছে ফোকলার কাছে, আজকে ফোকলা কোথাও না কোথাও দোনোমনোর মধ্যে ছিল বলেই তো এইসব রেকর্ডিং, এইসব ফটো সে তুলে রেখেছে, যাতে আগামী দিনে কাজে লাগে। আর আজকে সেটা লাগছে, তাই তো, আজকে সেটা লাগছে। কিন্তু আমাদের দাদাভাইয়ের, মানে আমাদের ওয়াইটির দাদাভাইয়ের বক্তব্য হচ্ছে যে এগুলো সম্পূর্ণরূপে অ্যালবাম শ্যুট, মানে গানের যে অ্যালবাম হয় সেই যে শ্যুট হয় সেই শ্যুটটা। তা আমার দাদার কাছে একটা রিকোয়েস্ট আছে, মানে ওয়াইটির যে দাদাভাই তার কাছে একটা রিকোয়েস্ট আছে, যে যদি এই ফটোগুলো শুধুমাত্র ফেক হয়, মানে কোনো রকম ভিডিও শ্যুট থেকে ক্যাপচার করা হয়, স্ক্রিনশট তোলা হয়, তাহলে নিশ্চয়ই ওই ভিডিও ফুটেজগুলো, মানে চলমান ভিডিওগুলো নিশ্চয়ই আমাদের ওয়াইটির দাদাভাইয়ের কাছে আছে, আর উইথ সং, মানে যে গান দিয়ে করা হচ্ছিল সেই গান সমেত নিশ্চয়ই আছে। তাহলে আমার মনে হয় ওয়াইটির দাদাভাইয়ের কাছে যখন এত প্রমাণ আছে, সে প্রমাণ ছাড়া কথা বলে না, কিন্তু সে প্রমাণ ছাড়া কথা বলে না। যেমন একজনকে নিয়ে এসেছিল, হ্যাঁ, একজনকে নিয়ে এসেছিল, তাকেও বলাতে এসেছিল আমার নামে নানান কথা, যাই হোক, ঠিক আছে। তো তার আমার মনে হয় এই ভিডিওগুলো আমাদের সামনে তুলে ধরা দরকার। আমরাও তো জানতে চাই না কি কোন গানের শুটিং হচ্ছিল, মানে গানের কি কোন গানটা ছিল, পুরোনো দিনের, নতুন দিনের, আধুনিক, কীরকম গান ছিল, তাই না? কারণ এটা তো অবশ্যই করে জানা দরকার। না, এত বড় একটা কথা যে এই ছবিগুলো সম্পূর্ণরূপে ফেক, সম্পূর্ণরূপে ফেক, শুধুমাত্র ভিডিও হচ্ছিল, সেই ভিডিও থেকে সে ক্যাপচার করে নিয়ে এসেছে, তাহলে আমার মনে হয় এই ফটোগুলোর যে ভিডিও অরিজিনালটা সেটা আমাদের সামনে দাদাভাই তুলে দেওয়া উচিত, এটা আমাদের দেখা উচিত। তো এইটুকুই আমার বলার। অবশ্যই করে রাত্রিবেলা লাইভ শুরু হবে, সেটার অপেক্ষায় রয়েছি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও অনেক কিছু দেখা বাকি আছে, সুস্থ থাকতেই হবে, নচিস। চলো, টাটা।